মধ্যপ্রাচ্যে আবারও অনিশ্চয়তার কালো মেঘ, আর সেই মেঘের কেন্দ্রে ইরানকে ঘিরে কড়া সতর্কবার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত শান্তি চুক্তি না হলে দেশটির জন্য সামনে অপেক্ষা করছে খুব খারাপ সময়ে, এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প। ফরাসি সম্প্রচার মাধ্যম BFM টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, একটি সমঝোতায় পৌঁছানো ইরানের স্বার্থেই জরুরি। তার এই মন্তব্যকে কূটনৈতিক চাপ হিসেবে দেখছে বিভিন্ন মহল। ধারণা করা হচ্ছে তেহরানকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতেই এই বার্তা দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নতুন করে আলোচনায় আগ্রহের ইঙ্গিত মিলেছে। তবে এই আগ্রহকে ঘিরে তেহরানের রয়েছে গভীর সন্দেহ। আরাগচি স্পষ্ট করে বলেন, ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো পুরোপুরি আস্থা তৈরি হয়নি। এই অবিশ্বাসের পেছনে রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময় 2 দফা সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র, যা সম্পর্কের ভিত্তিকে আরো নড়বড়ে করে দেয়। বর্তমান প্রেক্ষাপটে একদিকে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে, অন্যদিকে পুরনো ক্ষত এখনো শুকায়নি। এই দ্বৈত বাস্তবতা দুই দেশের মধ্যে সমঝোতার পথকে করে তুলেছে জটিল ও অনিশ্চিত।